সকলকে জানানো যাচ্ছে বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে। অনেকেই ইতিমধ্যে বিএলওদের কাছ থেকে এসআইআর ফর্ম পেয়েছেন। আজ আমরা একটি ডেমো ফর্মের মাধ্যমে শিখে নেব কিভাবে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এই ফর্মটিকেই বলা হয় ইনিউমেরেশন ফর্ম। ফর্মের উপরের অংশে লেখা থাকবে আপনার এলাকার বিএলওর নাম এবং যোগাযোগ নম্বর। প্রথম বক্সে দেখবেন ভোটারের নাম, ভোটার আইডি নম্বর এবং ঠিকানা। এগুলো আগেই ছাপা অবস্থায় থাকবে। পরের বক্সে থাকবে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার। এটাও প্রিন্টেড অবস্থায় থাকবে। এর পরের ঘরে থাকবে কিউআর কোড। তারপরের ঘরে থাকবে আপনার আগের ছবি, যেটি আগে জমা দেওয়া হয়েছিল। এর পাশে খালি বক্সে আপনার বর্তমান একটি ছবি পেস্ট করতে হবে। জন্ম তারিখ লেখার নিয়ম। উদাহরণ, যদি আপনার জন্ম 5 জানুয়ারি 1995 হয়, তাহলে লিখবেন 05011995। সংখ্যার মধ্যে কোনো ফাঁক বা গ্যাপ দেবেন না। প্রতিটি বক্সে একটি করে সংখ্যা লিখবেন। আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়, তবে থাকলে লিখে দেওয়াই ভালো। নিজের মোবাইল নম্বর লিখবেন। ফাদার বা গার্জিয়ানের নাম লিখুন। ফাদার বা গার্জিয়ানের এপিক নম্বর লিখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। মাদারের নাম লিখুন। আধার নম্বর থাকলে দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই। আপনি যদি বিবাহিত হন, তাহলে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন। স্পাউসের আধার নম্বর থাকলে দিতে পারেন। ফর্মের বাম দিক এবং ডান দিক দুইটি অংশ ভালোভাবে লক্ষ্য করুন। বাম দিক যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে তাদের জন্য। এখানে রিলেটিভ নেম কলামে আপনার ভোটার কার্ডে যেমন গার্জিয়ান বা ফাদার্স নেম আছে, ঠিক সেই নাম লিখবেন। স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা, আর এসি মানে আপনার বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ডান দিক যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তাদের জন্য। যেমন ধরুন, আপনার বাবা বা মা 2002 সালের ভোটার তালিকায় ছিলেন, কিন্তু তখন আপনি ভোট দেওয়ার যোগ্য ছিলেন না। উদাহরণ, মিস্টার এক্সের জন্ম 1995 সালে, তাই এখন তিনি ভোটার হয়েছেন এবং এই অংশটি পূরণ করবেন। এখানে গার্জিয়ান বা ফাদার যার নাম 2002 সালের লিস্টে ছিল তার নাম লিখবেন এবং সম্পর্ক উল্লেখ করবেন। নিচের অংশে এসি নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর ইত্যাদি পূরণ করবেন। এই তথ্য আপনি ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। আরও জানতে চাইলে ভিডিওর নিচে মন্তব্য করুন এবং প্রিজম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।